ঈদ তো চলেই আসলো, আর এই সময়ে নতুন একটা স্মার্টফোন কেনার প্ল্যান তো থাকেই। কিন্তু প্রশ্ন হলো ১৩,০০০ টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা? বাজারে তো অনেক অপশন। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব, কোন ফোনটা আপনার টাকার সেরা দাম দেবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে চলুন মূল সমস্যাটা নিয়ে একটু কথা বলি। খেয়াল করেছেন আজকাল বাজেট ফোন কিনতেও কেমন যেন আগের চেয়ে বেশি টাকা লাগছে? এর পেছনে কারণটা কি? চলেন একটু জেনে নিই। একটা সময়ে ছিল, তাই না, যখন ১০,০০০ টাকা মানেই ছিল একটা বেশ ভালো স্মার্টফোন। কিন্তু সেই সোনালি দিন এখন সত্যি অতীত, আর এই ব্যাপারটা আমরা সবাই কিন্তু কম বেশি ফিল করছি। তো কারণটা কি? আসল কারণ হলো গ্লোবাল ইকোনমি। ডলারের দাম বেড়ে যাওয়া আর ফোনের পার্টস বানানোর খরচও কিন্তু বেড়ে গেছে। আর এর সরাসরি ধাক্কাটা এসে পড়েছে আমাদের দেশের ফোনের বাজারে। এজন্যই এখন মোটামুটি ভালো একটা ফোন নিতে গেলেই বাজেটটা একটু বাড়াতে হচ্ছে। তো এই বাজারের হাজারটা ফোনের ভিড়ে আমরা বেছে নিয়েছি সেরা ৫টা ফোন। কিসের ভিত্তিতে? অবশ্যই পারফরম্যান্স স্কোর আর এক্সপার্টদের মতামত নিয়ে। চলুন আর দেরি না করে এক এক করে ফোনগুলো দেখে নেওয়া যাক আর জেনে নেই এদের আসল ভালো মন্দ দিকগুলো। আমাদের লিস্টের প্রথমেই আছে ইনফিনিক্স স্মার্ট 20। ফোনটা দেখলেই অনেকের মাথায় একটাই কথা আসবে, আইফোন। ডিজাইনটা নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই ফোনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর ১২০ হার্টজের ডিসপ্লে। এই বাজেটে যেটা আসলেই ওয়াও। ডিজাইনটাও খুবই স্লিম, কিন্তু একটা বড় কিন্তু আছে। স্টোরেজ মাত্র ৬৪ জিবি, যা আজকালকার দিনে একটু কমই মনে হতে পারে। আর বক্সে কোনো ফাস্ট চার্জার নেই, এটাও একটা ডাউনসাইড। ওকে, এরপর আমাদের লিস্টে আসছে পারফরম্যান্সের রাজা নোবিয়া A76। যারা চান তাদের ফোনটা হবে একদম রকেটের মতো ফাস্ট, দৈনন্দিন কাজে কোনো ল্যাগ থাকবে না, তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। এই ফোনের আসল জাদুটা হচ্ছে এর প্রসেসরে। পারফরম্যান্স টেস্টে এটা লিস্টের বাকি সব ফোনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। সাথে আবার ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিংও আছে। তবে হ্যাঁ, একটা কম্প্রোমাইজ আছে, এর ডিসপ্লেটা ৯০ হার্টজের, যেখানে অন্য ফোনগুলো কিন্তু ১২০ হার্টজ দিচ্ছে। আচ্ছা, এবার আসা যাক হেলিও 45 এর কথায়। যারা ভাবছেন বাজেটের মধ্যে সবচেয়ে বেশি স্টোরেজ আর র্যাম চাই, তাদের জন্য এটা মার্কেটের অন্যতম সেরা একটা ডিল হতে পারে। ভাবুন একবার, মাত্র ১২,০০০ টাকায় ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। এটা কিন্তু সত্যি অসাধারণ একটা প্যাকেজ। তবে হ্যাঁ, এই দারুণ স্পেক্সের জন্য ফোনটা হাতে একটু মোটা লাগতে পারে, আর ওজনটাও তুলনামূলকভাবে একটু বেশি। আমাদের ৪ নম্বর প্রতিযোগী হচ্ছে টেকনো স্পার্ক গো 3। দেখুন, টেকনো কিন্তু বাংলাদেশের বাজারে বেশ পরিচিত আর নির্ভরযোগ্য একটা নাম, আর এই ফোনটাও তাদের সেই সুনামেরই একটা পরিচয়। হার্ডওয়্যারের দিক থেকে হয়তো এটা অন্যদের মতোই, কিন্তু টেকনোর আসল খেলাটা হচ্ছে ওদের iOS-এ। মানে ওদের অপারেটিং সিস্টেমটা এতটাই অপটিমাইজড যে প্রতিদিনের ব্যবহারে ফোনটা দারুণ স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে। তবে হ্যাঁ, ডিজাইনে তেমন কোনো নতুনত্ব আশা করা যাবে না। লিস্টের একদম শেষে আছে ইটেল CT200। হ্যাঁ, মানছি এটা আমাদের বাজেট থেকে সামান্য একটু বেশি, কিন্তু যারা ভাবছেন আর একটু খরচ করলে যদি আরও ভালো কিছু পাওয়া যায়, তাদের জন্য এটা একটা প্রিমিয়াম ডিল হতে পারে। দেখুন, ১৪,০০০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে দারুণ একটা প্রিমিয়াম লুকিং ফোন, সাথে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। যাদের ফোনে প্রচুর অ্যাপস, ছবি আর ভিডিও থাকে, তাদের জন্য এ বাড়তি খরচটা কিন্তু অবশ্যই ভাবার মতো। তো আমরা ৫টা ফোন নিয়ে আলাদা আলাদা করে তো জানলাম। এবার চলুন সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখি। একটা টেবিলের মধ্যে সব স্পেক্স দেখলে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করুন, পারফরম্যান্সে নোবিয়া আর টেকনো সবার থেকে এগিয়ে। আবার স্টোরেজের দিক থেকে হিলিও আর আইটেল হচ্ছে বেস্ট। অন্যদিকে ইনফিনিক্স দিচ্ছে সবচেয়ে স্লিম ডিজাইন। মানে প্রত্যেকটা ফোনেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আর দুর্বলতার জায়গা আছে। পারফরম্যান্সের ব্যাপারটা যদি আমরা একটা গ্রাফে দেখি, তাহলে দেখুন নোবিয়া A76 যেখানে ক্লিয়ার উইনার, সেটা একদম স্পষ্ট। যারা ফোনে গেমিং করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য কিন্তু এই নাম্বারগুলো খুবই জরুরি। আচ্ছা, অনেক তো ডেটা আর নাম্বার নিয়ে কথা হলো। এবার চলুন একটু পার্সোনাল রেকমেন্ডেশনের দিকে যাই। মানে
কার প্রয়োজন অনুযায়ী কোন ফোনটা সেরা হবে সেটা খুঁজে বের করি। ধরুন কারোর কাছে ফোনের স্পিড আর পারফরম্যান্সটাই সবকিছু, গেম খেলতে হবে, অনেক অ্যাপস একসাথে চালাতে হবে। যদি এটাই হয় আপনার প্রায়োরিটি, তাহলে কোনটা নেবেন? তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই আপনার জন্য সেরা পছন্দ হচ্ছে নুবিয়া A76। এর হাইয়েস্ট পারফরম্যান্স স্কোর আর সবচেয়ে ফাস্ট চার্জিং সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে। আচ্ছা, আর একটা কমন সমস্যা কি বলুন তো? ফোনের স্টোরেজ। আজকাল অ্যাপ, ছবি, ভিডিওতে স্টোরেজ যে কখন ভরে যায় টেরই পাওয়া যায় না। তো যাদের প্রচুর স্টোরেজ দরকার, তাদের জন্য সেরা অপশন কোনটা? এই সমস্যার সমাধান হিসেবে দুটো দারুণ অপশন আছে, Helio 45 আর Itel CT200। দুটো ফোনেই পাচ্ছেন বিশাল 128 GB স্টোরেজ, মানে স্টোরেজ নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার চলুন মার্কেটের একটা বড় ট্রেন্ড নিয়ে কথা বলি। এই যে কম বাজেটের ফোনগুলোতেও এখন প্রিমিয়াম লুক দেওয়ার একটা চেষ্টা চলছে, এটার আসল মানেটা কি? দেখুন, একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, বাজেট ফোন কোম্পানিগুলো এখন কম দামে প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য আইফোনের ডিজাইনটা খুব ফলো করছে। এখন যারা এই ডিজাইনটা পছন্দ করেন, তাদের জন্য এই ফোনগুলো কিন্তু দারুণ একটা ভ্যালু ফর মানি প্যাকেজ। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যায়, আজকের বাজেট ফোনগুলোই যদি এত ভালো ফিচার আর প্রিমিয়াম ডিজাইন দিতে শুরু করে, তাহলে ভবিষ্যতে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ফোনের মানেটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?